গেলি। এই ভিক্ষায় আজ মাগে দিনহীন, তোমার ওই পাক পথে চিত্ত যেন নিত্য থাকে। করিয়া কিঞ্চন হে ত্রাণ মনে নিষিদে। আমার ফুরাইয়া যাক সকল আশা, যেন এই আনন্দ না ফুরায় আমার। ফুরাইয়া যাক সকল আশা, যেন এই আনন্দ না ফুরায়। আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পা। ইয়োবের উক্তি ও শেষকালীন কুশল। পরে ইয়োব সদাপ্রভুকে উত্তর করিয়া কহিলেন, আমি জানি তুমি সকলই করিতে পারো, কোনো সংকল্প সাধন তোমার অসাধ্য নয়। এ কে যে জ্ঞান বিনা মন্ত্রণাকে গুপ্ত রাখে? সত্য আমি তাহাই বলিয়াছি, যাহা বুঝি নাই, যাহা আমার পক্ষে অদ্ভুত, আমার অজ্ঞাত। বিনয় করি নিবেদন শুনো, আমি কিছু বলি। আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি বুঝাইয়া দাও। পূর্বে তোমার বিষয় কর্ণে শুনিয়াছিলাম, কিন্তু সম্প্রতি আমার চক্ষু তোমাকে দেখিল। এই নিমিত্ত আমি আপনাকে ঘৃণা করিতেছি, ধুলায় ও ভস্মে বসিয়া অনুতাপ করিতেছি। ইয়োবকে এই সকল বলিবার পর সদাপ্রভু তৈমনীয় ইলিফসকে কহিলেন, তোমার প্রতি ও তোমার দুই বন্ধুর প্রতি আমার কোপাগ্নি প্রজ্বলিত হইয়াছে। কারণ আমার দাস ইয়োব যেরূপ বলিয়াছে, তোমরা আমার বিষয়ে তদ্রূপ যথার্থ কথা বলো নাই। অতএব তোমরা 7টি বৃষ ও 7টি মেষ লইয়া আমার দাস ইয়োবের নিকটে গিয়া আপনাদের নিমিত্ত হোম বলি উৎসর্গ করো। আর আমার দাস ইয়োব তোমাদের নিমিত্ত প্রার্থনা করিবে, কারণ আমি তাহাকে গ্রাহ্য করিব। নতুবা আমি তোমাদিওকে তোমাদের মূর্খতানুযায়ী প্রতিফল দিব, কেননা আমার দাস ইয়োবের ন্যায় তোমরা আমার বিষয়ে যথার্থ কথা বলো নাই। তখন তৈমনীয় ইলিফস, সুহীয় বিলদদ ও নামাথীয় সোফর গিয়া সদাপ্রভুর বাক্যানুযায়ী কর্ম করিলেন, আর সদাপ্রভু ইয়োবকে গ্রাহ্য করিলেন। পরে ইয়োব আপন বন্ধুগণের নিমিত্ত প্রার্থনা করিলে সদাপ্রভু তাহার দুর্দশার পরিবর্তন করিলেন। বস্তুত সদাপ্রভু ইয়োবকে পূর্ব সম্পদের দ্বিগুণ সম্পদ দিলেন। পরে ইয়োবের ভ্রাতা ও ভগিনীরা সকলে এবং পূর্ব পরিচিত লোকেরা সকলে তাহার নিকটে আসিয়া তাহার বাটিতে তাহার সহিত ভোজন করিল ও তাহার জন্য দুঃখ প্রকাশ করিল, এবং সদাপ্রভু কর্তৃক ঘটিত সমস্ত বিপদের বিষয়ে তাহাকে সান্ত্বনা করিল। আর প্রত্যেকজন এক এক খণ্ড কষিতা মুদ্রা ও এক একটি সুবর্ণের কুণ্ডল তাহাকে দিল। আর সদাপ্রভু ইয়োবের প্রথম অবস্থা হইতে শেষ অবস্থা অধিক আশীর্বাদ যুক্ত করিলেন। তাহার 14 সহস্র মেষ, 6 সহস্র উষ্ট্র, 1 সহস্র জোড়া বলদ ও 1 সহস্র গর্ধবী হইল। আর তাহার 7 পুত্র ও 3 কন্যা জন্মিল। তিনি জ্যেষ্ঠ কন্যার নাম জিমিমা, দ্বিতীয়ার নাম কৎসিয়া ও তৃতীয়ার নাম কেরন হপ্পুক রাখিলেন। ইয়োবের কন্যাগণের তুল্য রূপবতী যুবতী সমস্ত দেশে মিলিত না, এবং তাহাদের পিতা তাহাদের ভ্রাতৃগণের সহিত তাহাদিওকে উত্তরাধিকার দিলেন। পরে ইয়োব আর 140 বৎসর জীবিত থাকিয়া
তাহার পুত্র পৌত্রাদি 4 পুরুষ পর্যন্ত দেখিলেন। শেষে ইয়োব বৃদ্ধ ও পূর্ণায়ু হইয়া প্রাণ ত্যাগ করিলেন। ঈশ্বর তার নিজ বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। প্রভুর বিজয়ের দিনের অপরাহ্নে যারা ফেসবুকে কিংবা ইউটিউবের মাধ্যমে আজকের উপাসনায় যুক্ত হয়েছেন, তাদের প্রত্যেককে গেতসেমানি ব্যাপটিস্ট চার্চের পক্ষ থেকে জানাই খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা। করোনা ভাইরাসের কারণে এই লকডাউন পরিস্থিতিতে টানা 15 সপ্তাহ যাবৎ আমরা এই অনলাইন উপাসনা নিয়ে কাজ করে যাচ্ছি। একটি বিশেষ টিম আমাদের এই উপাসনার জন্য কাজ করে যাচ্ছে এবং আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই তাদের নিরলস সময় এবং পরিশ্রমের জন্য। আমরা আমাদের মণ্ডলীর 3টি কার্যক্রম বর্তমানে অনলাইনে উপস্থাপন করছি। আমরা আমাদের রাবিবারিক উপাসনা প্রতি রবিবার সন্ধ্যা 6টায় ফেসবুকে এবং ইউটিউবে আমরা পরিচালনা করছি। সেই সাথে প্রতি শুক্রবার সকাল 10টায় বাচ্চাদের উপাসনা হচ্ছে এবং প্রতি বুধবার সন্ধ্যায় আমাদের পারিবারিক প্রার্থনা সভা অনুষ্ঠিত হচ্ছে। যারা এই প্রত্যেকটি কার্যক্রমে আমাদের সঙ্গে যুক্ত থাকছেন দেশে কিংবা বিদেশে, তাদের প্রত্যেকে আমাদের মণ্ডলীর পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এ সময় আমরা প্রভুকে ভালোবেসে তার ভাণ্ডারে আমাদের সকল দশমাংশ এবং উপহার আমরা উৎসর্গ করব। আমাদের একটি বিকাশ নম্বর আপনাদের কাছে দেয়া আছে, আপনারা সেই বিকাশ নম্বরে আমাদের ফান্ড ট্রান্সফার করতে পারেন, অথবা আপনারা আপনাদের গৃহে সেই অর্থ সংগ্রহ করে রাখতে পারেন এবং আপনাদের সুবিধা মতো কোনো একটি সময় সেই অর্থ আপনারা আমাদের মণ্ডলীতে পৌঁছে দিতে পারেন। আসুন এ সময় বাইবেল থেকে আমাদের সেই অতি পরিচিত অংশটি আমরা আরেকটি বার লক্ষ্য করি। মালাখি তার 3 অধ্যায় 7 থেকে 12 পদ। তোমাদের পিতৃপুরুষদের সময়াবধি তোমরা আমার বিধিকলাপ হইতে সরিয়া পড়িয়াছ, সে সকল পালন করো নাই। আমার কাছে ফিরিয়া আইসো, আমিও তোমাদের কাছে ফিরিয়া আসিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। কিন্তু তোমরা বলিতেছ, আমরা কিসে ফিরিব? মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে? তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো। কিন্তু তোমরা বলিতেছ, কিসে তোমাকে ঠকাইয়াছি? দশমাংশে ও উপহারে। তোমরা অভিশাপে শাপগ্রস্ত, হ্যাঁ তোমরা এই সমস্ত জাতি আমাকেই ঠকাইতেছ। তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আর আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। আর আমি তোমাদের নিমিত্ত গ্রাসককে ভর্ৎসনা করিব, সে তোমাদের ভূমির ফল বিনষ্ট করিবে না, এবং ক্ষেত্রে তোমাদের দ্রাক্ষালতার ফল অকালে ঝরিবে না, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আর সর্বজাতি তোমাদিওকে ধন্য বলিবে, কেননা তোমরা প্রীতিজনক দেশ হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। আসুন এ সময় আমাদের আজকের উপহার এবং দশমাংশ এবং সেই সাথে আজকের বাক্যের জন্য আমরা ঈশ্বরের চরণতলে সমর্পিত হই। চিরমঙ্গলময় স্বর্গীয় পিতা, আমি আরেকটি বার তোমার ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করি যে তুমি আরেকটি সপ্তাহ পর আজকে আমাদেরকে একত্রিত করেছো, যেন আমরা তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার আরাধনা করতে পারি পিতাগো। ও প্রভুগো, আমরা ধন্যবাদ দিই যে একটি সপ্তাহ আমাদেরকে তুমি সুস্থ রেখেছো, নিরাপদে রেখেছো পিতাগো। এই ভাইরাসের প্যান্ডেমিকের মধ্যেও তুমি আমাদেরকে তোমার চরণতলে রেখেছো, তাই তোমার ধন্যবাদ করি পিতাগো। ও প্রভুগো, এই সময় আমরা তোমাকে ভালোবেসে তোমার জন্য যে দান দশমাংশ উপহার আমরা উৎসর্গ করেছি পিতাগো, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, আমাদের ভাণ্ডার তুমি পূর্ণ করো পিতাগো, যেন আমরা আগামীতে তোমাকে আরও বেশি দিতে পারি পিতাগো। আমাদের প্রত্যেকের পরিবারকে তোমার আশীর্বাদে তুমি পরিপূর্ণ করো, যেন আমরা তোমার দয়া স্বীকার করতে পারি, তোমার গুণগান করতে পারি পিতাগো। ও প্রভু যিশু, আজকে এই সময় তোমার যে বাক্য আমাদের সামনে আসতে যাচ্ছে পিতাগো, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যেন সেই বাক্য আমরা ধারণ করতে পারি পিতাগো। তোমার যে দাস এই বাক্য আমাদের মধ্যে পরিবেশনা করবে পিতাগো, তাকে তুমি আশীর্বাদ করো, তাকে তুমি দয়া করো এবং তোমার পরিচালনা তুমি তাকে দান করো পিতাগো। প্রভুগো, এই উপাসনার প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকের সহবর্তী থাকো, আমাদের প্রত্যেককে তোমার পবিত্রতায় তুমি পূর্ণ করো পিতাগো। আমাদের পাপ অযোগ্যতা তোমার চরণতলে রাখি, তুমি নিজ গুণে ক্ষমা করো। এই বিনতি প্রার্থনা প্রভু যিশু তোমার বিজয়ী নামে চাই। আমেন। খ্রিস্টই মোর বিশ্বাস, এই জীবনের পুরস্কার।
এ জগতের সব আশা শুধুই অহংকার। খ্রিস্টই মোর বিশ্বাস, এ জীবনের পুরস্কার। এ জগতের সব আশা শুধুই অহংকার। প্রতি পদে শুধু বন্দিত্ব, ফিরিব না, হয়েছি মুক্ত। খ্রিস্টই যথেষ্ট, খ্রিস্টই পর্যাপ্ত। যা কিছু প্রয়োজন তোমার পেয়েছি সবই। খ্রিস্টই যথেষ্ট, খ্রিস্টই পর্যাপ্ত। যা কিছু প্রয়োজন তোমার পেয়েছি সবই। খ্রিস্টই সর্বস্ব, মোর মুক্তির আনন্দ। আরে আশা জীবন্ত, স্বর্গই অনন্ত। খ্রিস্টই সর্বস্ব, মোর মুক্তির আনন্দ। আরে আশা জীবন্ত, স্বর্গই অনন্ত। প্রতি পদে পরীক্ষিত যিশুই আছে, সদা প্রশংসিত। খ্রিস্টই যথেষ্ট, খ্রিস্টই পর্যাপ্ত। যা কিছু প্রয়োজন তোমার পেয়েছি সবই। খ্রিস্টই যথেষ্ট, খ্রিস্টই পর্যাপ্ত। যা কিছু প্রয়োজন তোমার পেয়েছি সবই। শপথ করেছি যিশুতে চলবো, ফিরিব না, ফিরিব না। শপথ করেছি যিশুতে চলবো, ফিরিব না, ফিরিব না। জগৎ পশ্চাতে ক্রুশ সম্মুখে ফিরিব না, ফিরিব না। জগৎ পশ্চাতে ক্রুশ সম্মুখে ফিরিব না, ফিরিব না, ফিরিব না, ফিরিব না, ফিরিব না, ফিরিব না। আজকে আমি শুরুতেই একটি গল্প দিয়ে শুরু করতে চাই। ছোট্ট একটি গ্রাম, সেই গ্রামে পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর একটি নদী এবং সেই গ্রামে
ছোট্ট একটি পরিবার বাস করতেন, একটি লেবীয় পরিবার। সেই পরিবারে সুন্দর একটি ছোট্ট ফুটফুটে ছেলে সন্তান জন্মগ্রহণ করলেন। সেই ছেলেটি স্বাচ্ছন্দ্যে বাবা মার সাথে বড় হতে লাগলেন, এবং ছেলেটি যতই বড় হচ্ছেন বাবা মার অনেক চিন্তা হচ্ছে যে ছেলেকে তারা কি করবেন। শেষ পর্যন্ত সেই পরিবার সেই ছোট্ট ছেলেটি যখন বড় হয়ে উঠল, তাকে পড়াশোনার জন্য মিশর দেশে তাকে পাঠিয়ে দিলেন। সেই সময় মিশর দেশ এই পড়াশোনার দিকে খুব এগিয়ে ছিলেন। মিশর দেশে ভালো জ্যোতির্বিদ্যা ছিল এবং অনেক মানুষ সেখানে জ্যোতির্বিদ্যায় পারদর্শী হতেন। মিশর দেশে সেই সাথে পরিমাপের জন্য খুব পারদর্শিতা লাভ করেছিলেন। সেখানে জিওমেট্রি খুব ভালো হতো এবং সেখানে অনেক ভালো ভালো টিচার সেখানে ছিলেন। এবং সেই ছোট্ট ছেলেটি যখন বড় হলো, বাবা মার সাথে বড় হতে লাগলো, এবং যখন সে মিশর দেশে গেল এবং মিশর দেশে সে যখন অনেক ভালো উচ্চশিক্ষিত হলো, শিক্ষিত হবার পর সেই ছেলেটি তার নিজের দেশে সে ফিরে আসলো এবং সে আবার সে বাবা মার সাথে বাস করতে লাগলো। এবং সেই সময় ঈশ্বর তাকে ডাক দিলেন যেন তিনি বড় একটি জাতির যেন তিনি নেতৃত্ব দেন, একটি বড় একটি জাতির যেন সেই ছেলেটি যেন নেতৃত্ব দিতে পারে। প্রিয় ভাই বোনেরা, আপনারা হয়তো গল্পটি শুনে বুঝতে পারছেন, কিছুটা হলেও বুঝতে পারছেন যে এই গল্পটি আমি কার সম্পর্কে বলেছি। বাইবেলের একটি খুবই পরিচিত একটি চরিত্র পুরাতন নিয়মে রয়েছে, কিন্তু আমি এই গল্পটি একটু নিজের মতো করে নিজের পরিকল্পনা অনুসারে আমি আপনাদের সামনে উপস্থিত করলাম। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আমি আজকে এই সন্ধ্যায় প্রভুর বিজয়ের দিনে ঈশ্বরের যে বাক্য থেকে আমি কথা বলতে চাই, আর সেটি হচ্ছে যাত্রা পুস্তক তার 2 অধ্যায় 3 পদ থেকে যে ঘটনা রয়েছে, এবং সেটি হচ্ছে মোশির ঘটনা। আমি একটু আগে যে গল্পটি আপনাদের সাথে শেয়ার করলাম, আমি আগেই বলেছি এটি হচ্ছে আমি আমার পরিকল্পনা অনুসারে আমি গল্পটি বলেছি। কিন্তু ঈশ্বরের বাক্যে মোশির জন্মকালের বিবরণ থেকে সে ঘটনাটি কিন্তু এইভাবে বর্ণনা করা হয়নি। ঈশ্বরের বাক্য এই যাত্রা পুস্তকে যখন মোশির কথা লিপিবদ্ধ করা হয়েছে, শুরুতেই মোশির সম্পর্কে তার জন্মের কথা বলা রয়েছে। আমরা যখন পুরাতন নিয়ম থেকে কথা বলি, যখন প্রচারক বা পালক যখন কথা বলেন, পুরাতন নিয়মের সম্পর্কে বা পুরাতন নিয়ম নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ পুরাতন নিয়মের ঘটনা সেই সময় আজ থেকে প্রায় 3500 বছর আগের ঘটনা ঘটে এসেছে। সেই সময়ের মানুষের জীবনযাত্রা ছিল অন্যরকম, তাদের পোশাক ছিল অন্যরকম, সেই সাথে তাদের জীবনযাত্রার মান ছিল অন্যরকম। সেই জন্য যখন পুরাতন নিয়ম নিয়ে আমাদের কথা বলতে হয়, তখন আমাদেরকে সেই সময়কার কনটেক্সট, সেই সময়কার মানুষদেরকে আমাদের চিন্তা করতে হয়, এবং চিন্তা করে আমাদের বর্তমান সময়ে যখন আমরা 2020 খ্রিস্টাব্দে রয়েছি, কিভাবে আমরা এটার গ্যাপ বা কিভাবে আমরা এটাকে সেতু বন্ধন আমরা তৈরি করতে পারি, সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে প্রভুর বাক্যের আলোকে যখন আমরা মোশির এই ঘটনা আমরা দেখব, আজকে এই সারমনের যে শিরোনাম আমি দিয়েছি তা হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা চলার প্রস্তুতি সমূহ। ঈশ্বরের পরিকল্পনায় চলার প্রস্তুতি সমূহ। ঈশ্বরের পরিকল্পনা আমাদের কাছে অনেক সময় অস্বচ্ছ হতে পারে, আবার অনেক সময় ঈশ্বরের পরিকল্পনা আমাদের কাছে স্বচ্ছ হতে পারে। ঈশ্বরের পরিকল্পনায় স্বচ্ছতা এবং অস্বচ্ছতা দুটি দিকই রয়েছে। যেভাবে ইব্রিয় পুস্তকে লেখা রয়েছে যে ঈশ্বরের পরিকল্পনা বা ঈশ্বরের ভালোবাসার গভীরতা কে বুঝতে পারে, ঈশ্বরের এই হৃদয় কে বুঝতে পারে, এমন কোনো শক্তি আমাদের নেই, এমন কোনো ক্ষমতা আমাদের কাছে নেই যে আমরা ঈশ্বরের পরিকল্পনা আমরা বুঝতে পারি। আমাদের এমন কোনো জ্ঞান নেই যে জ্ঞান দিয়ে আমরা ঈশ্বরের বিষয়ে আমরা জ্ঞানবান
আমরা হতে পারি, কারণ ঈশ্বর তিনি মহান। ঈশ্বরের পরিকল্পনা অতীব মহান, যা আমরা আমাদের এই বাহ্যিক দৃষ্টি দিয়ে, আমাদের এই স্বাভাবিক, আমাদের এই চামড়ার চোখ দিয়ে আমরা তা বুঝতে পারি না। সেই জন্য অনেক সময় ঈশ্বরের পরিকল্পনায় অস্বচ্ছতা আমাদের কাছে এসে লাগে। তাই আজকে আমরা এই মসির ঘটনা থেকে আমরা দেখব যে ঈশ্বরের পরিকল্পনায় আমাদের যদি চলতে চাই, আমরা কিছু প্রস্তুতি আমরা নিতে পারি। আমাদের কিছু প্রস্তুতি নেওয়ার থাকতে পারে যদি আমরা এই ঈশ্বরের পরিকল্পনায় আমরা চলতে চাই। প্রথম, এই যাত্রা পুস্তক 2 অধ্যায় 3 পদে মসির জন্মের শুরুতেই আমরা দেখতে পাবো যে ঈশ্বর কিভাবে তিনি মসিকে তিনি রক্ষা করেছেন। তাই ঈশ্বরের পরিকল্পনা চলার প্রথম যে প্রস্তুতি, প্রথম যে পদক্ষেপ আমাদের রয়েছে, আর সেটি হচ্ছে ঈশ্বর আমাদেরকে রক্ষা করেন তার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। ঈশ্বর আমাদেরকে রক্ষা করেন। এই যাত্রা পুস্তক 2 অধ্যায় 3 পদে আমরা দেখতে পাই যে ছোট্ট একটি সুন্দর পরিবার, কিন্তু সেই পরিবারে একটি ছোট্ট সন্তান এলো, কিন্তু সেই ছোট্ট সন্তানটির জীবন নিরাপদ নয়, কারণ সে সময় ফেরাউন রাজা সেই ছোট ছোট ইসরায়েলীয় পুরুষ সন্তানদেরকে সে হত্যা করছে। সেই সময় সেই মা কি করলো? সেই ছোট্ট সন্তানটিকে, 3 মাসের সন্তানটিকে সে একটি পেট্রায় করে বা একটি ঝুড়িতে করে সে নদীতে ফেলে দিল। কি আশ্চর্য একটি বিষয়, ঠিক না? চিন্তা করুন, 3 মাসের একটি সন্তানকে তার মা একটি ঝুড়িতে করে তাকে নদীতে ফেলে দিল। কি মনে হয় এটি কি ধরনের পরিকল্পনা? ঈশ্বরের পরিকল্পনায় কি কঠিন একটি বিষয় এসে দাঁড়িয়েছে যে মসি, সে 3 মাসের একটি ছোট্ট সন্তান, তাকে একটি ঝুড়িতে করে তার মা তাকে নদীতে ফেলে দিল। যখন তার মা তাকে নদীতে ফেলে দিল, হতে পারত নদীতে সেই কুমির ছিল, কুমির এসে সেই সন্তানটিকে, সেই ছোট্ট বাচ্চাটিকে খেয়ে ফেলতে পারত, অথবা বড় কোনো ঢেউ এসে সে ঝুড়িটিকে উল্টে ফেলে দিতে পারত এবং সেই সন্তানটি, সেই ছোট্ট সন্তানটি, 3 মাসের সন্তানটি সেখানেই সে মারা যেতে পারত। কিন্তু না, তা হয়নি। ঈশ্বরের পরিকল্পনায় সে ছোট্ট সন্তানটি নিরাপদে রইল। এই যাত্রা পুস্তক 2 অধ্যায় 3 পদে শুরুতেই আমরা এই মসির ঘটনায় দেখলাম যে সে ঝুড়ির কথা বলা হয়েছে, একটি নলের পেট্রা, বাইবেলে যেভাবে লেখা হয়েছে, এই ছোট্ট নলের পেট্রা বা ঝুড়িতে আলকাতরা মাখিয়ে তার মা তাকে যখন নদীতে ফেললেন, এই নলের যে ছোট্ট পেট্রা, যাকে হিব্রু ভাষায় বা মূল বাইবেলে বলা হয়েছে তেভা। তেভা এমন একটি শব্দ যা আমরা দেখতে পাই নোহের জলপ্লাবনের সময়ও নোহ যে জাহাজ তৈরি করেছে, সেখানেও সে জাহাজের জন্য এই একই হিব্রু ওয়ার্ড তেবা ব্যবহার করা হয়েছে, যার ইংলিশ নাম হচ্ছে, ইংলিশে বলা হয়েছে আর্ক। কিন্তু যদি একই শব্দ ব্যবহার করে, যদি দুইটার আকার ভিন্ন, নোহের জাহাজ অনেক বড় ছিল, নোহের পরিবারকে ঈশ্বর রক্ষা করেছেন, সেই সাথে জোড়ায় জোড়ায় প্রাণীদেরকে ঈশ্বর রক্ষা করেছেন, ঠিক একই জায়গায় মসির সময় ঈশ্বর মসির যে ঝুড়িটি বানানো হয়েছে, সেই ঝুড়ির জন্য ন্যারেটর সেই তেবা কথা ব্যবহার করা হয়েছেন। অর্থাৎ ঈশ্বর যেভাবে নোহ এবং তার পরিবারকে রক্ষা করেছেন সে জাহাজের মধ্য দিয়ে, সে একই ঈশ্বর মসিকেও রক্ষা করেছেন সেই তেবাতে করে বা সে আর্কে করে, সে ঝুড়িতে করে। ঈশ্বর তার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য, তার উদ্দেশ্য সম্পন্ন করার জন্য তিনি আমাদেরকে রক্ষা করেন। ঈশ্বর তার কার্য উদ্দেশ্য পূরণের জন্য তিনি আমাদেরকে রক্ষা করেন, যা আমাদের কাছে অনেক সময় অস্বচ্ছ হতে পারে, যা আমরা বুঝতে পারছি না। কিন্তু ঈশ্বর তিনি তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি রক্ষা করেন, কারণ তিনি ঈশ্বর। তিনি ঈশ্বর, তিনি আমাদেরকে তার কার্য পরিচালনার রক্ষা করেন এবং অনেকের জীবনে ঈশ্বরের পরিকল্পনা রয়েছে এবং ঈশ্বর আমাদের প্রত্যেককেই তিনি রক্ষা করবেন, এটি তার পরিকল্পনা।
ঈশ্বরের পরিকল্পনা চলার প্রথম প্রস্তুতি আমরা শুনলাম। ঈশ্বরের পরিকল্পনা চলার দ্বিতীয় প্রস্তুতি, ঈশ্বর আমাদেরকে রক্ষা করেন, এটি সবার জন্যই সত্য। ঈশ্বরের ভালোবাসা আমাদের জন্য রয়েছে। ঠিক একইভাবে ঈশ্বর তার কার্য সাধন করার জন্য তিনি আমাদেরকে কাজ দেন, এবং এটি হচ্ছে দ্বিতীয় প্রস্তুতি, যে ঈশ্বর তার কার্য পরিচালনার জন্য তিনি আমাদেরকে কাজ দেন। সেই যাত্রা পুস্তক 3 অধ্যায় 1 পদে যদি আমরা দেখি, সেখানে রয়েছে, মোশি আপন শ্বশুর জিত্র নামক মিদিয়নীয় যাজকের মেষপাল চড়াইতেন। যাত্রা পুস্তক 3 অধ্যায় 1 পদে লেখা রয়েছে, মোশি আপন শ্বশুর জিত্র নামক এক মিদিয়নীয় যাজকের মেষপাল চড়াইতেন। এটি কি বিষয় লেখা রয়েছে এখানে? মোশি তার শ্বশুরের মেষপাল চড়াচ্ছেন, এবং এটি একটি আশ্চর্য বিষয়। কারণ আমরা যদি একটু আগের ঘটনায় দেখি, যেখানে ইসরায়েলীয়রা তার জাতি কষ্টের মধ্যে রয়েছে, নির্যাতনের মধ্যে রয়েছে, মোশির এই সময় উচিত ছিল তার শ্বশুরের কাছ থেকে বা তারা দুজন একসাথে থেকে যুদ্ধ প্রশিক্ষণ করবার, যেন মোশি তার জাতিকে উদ্ধার করতে পারেন। কিন্তু না, মোশি এত পড়াশোনা করে, এত কিছু করে সে কি করছে? তার শ্বশুরের সেই মেষপাল সে চালাচ্ছে। কি আশ্চর্য একটি বিষয়! একটি যুবক যে পড়াশোনা শিখেছে মিশর থেকে, এডুকেশন, সে হায়ার এডুকেশন সে লাভ করেছে, কিন্তু এখন মোশি চাইলে, তার যেহেতু জাতি একটি চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে, সেই মিশরীরা তাদেরকে নির্যাতন করছে, তার যুদ্ধ শিখার কথা, কিন্তু মোশি কি করছে? তার শ্বশুরের মেষপাল চলাচ্ছে। আমরা যদি একটু কালচারাল দিক থেকে চিন্তা করি, সেই ইস্টার্ন কালচার, অর্থাৎ আমাদের সাথে সেই কালচারের, ইস্টার্ন কালচারের সাথে কিন্তু একটু মিল পাবো। যে আমরা অনেক সময় চিন্তা করি যে এই শ্বশুরের সাথে, শ্বশুরের সম্পত্তি নেওয়া বা শ্বশুরের মেষপাল চড়ানো বা শ্বশুরের সাথে থাকা, আমরা এটাকে কিন্তু সহজভাবে কখনো চিন্তা করি না। আমরা কিছুটা হলেও আমরা কালচারাল গতভাবে আমরা এটাকে কি করি? নেগলেক্ট করি। মোশি, আমরা দেখতে পাচ্ছি যে মোশি কি করছে? তার শ্বশুরের মেষপাল তিনি চড়াচ্ছেন। আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে যে এটি একটি খুবই নগণ্যতম একটি কাজ। যদি নিজের মেষপাল থাকতো তাতেও খুব ভালো একটা কথা হতো, যে তার নিজের মেষদেরকে সে চড়াচ্ছে বা নিজের অর্থ দিয়ে কেনা মেষকে মোশি চড়াচ্ছে, কিন্তু নয়, মোশি তার শ্বশুরের মেষপাল, যে মেষ রয়েছে তাদেরকে তিনি চড়াচ্ছেন। প্রিয় ভাই বোনেরা, আমি আগেও বলেছি যে ঈশ্বরের পরিকল্পনায় অস্বচ্ছতা, যেটি আমাদের কাছে অস্বচ্ছ লাগছে, আমরা জানি যে পরবর্তীতে মোশি একটি বড় একটি জাতির নেতৃত্ব সে দিবে, এবং ঈশ্বর দেখুন কিভাবে তাকে প্রস্তুতি করছে, তাকে প্রস্তুতি বা তাকে শিখাচ্ছে। ঈশ্বর তার প্রয়োজন অনুসারে কাজ আমাদেরকে দেন, এবং মোশি এই জায়গায় সে তার শ্বশুরের মেষপালকে বা মেষদেরকে সে চালাচ্ছে। ঈশ্বরের প্রয়োজন অনুসারে কাজ ঈশ্বর মোশিকে তিনি শিখাচ্ছেন। মোশি এখানে যখন মেষপাল চড়াচ্ছে, তার মানে মোশি প্রস্তুতি নিচ্ছে যে সামনে সে একটি বড় জাতিকে সে নেতৃত্ব দিবে। আমার মনে পড়ে এই সময় দাউদ, যিনি মেষপালক ছিলেন, তিনি মেষপালক থেকে তিনি রাজা হলেন। দাউদ তার প্র্যাকটিস, সে মেষপালক কিভাবে মেষদেরকে চড়াতে হয়, সেখান থেকে দাউদ শেষ পর্যন্ত সে ইসরায়েল জাতির রাজা সে মনোনীত হলেন। পিতর, সে মাছ ধরার জেলে ছিল, এবং যীশু খ্রিস্ট যখন তাকে ডাকলেন, এবং যীশু খ্রিস্ট পিতরকে বললেন, পিতর, তুমি আর মাছ ধরবে না, কিন্তু আমি তোমাকে মানুষ ধরার জন্য বলছি, আদেশ দিচ্ছি। সে পিতর পরবর্তীতে আমরা জানি পবিত্র আত্মার শক্তিতে 3000, তারপর 5000 তার প্রচারে প্রভু যীশু খ্রিস্টকে তার জীবনের ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনের ছোট্ট একটি কাজও সেটি ঈশ্বরের গৌরবের জন্য হতে পারে। আপনি যে সেক্টরে রয়েছেন, আপনি যে সাইডে রয়েছেন, যেখানে আপনি কাজ করছেন, হয়তোবা সেখানে ঈশ্বর আপনাকে কিছু শিখাতে চায়, যেন আপনি সেই শিক্ষা নিয়ে আপনি পরবর্তীতে বড় কোনো জায়গায়
ঈশ্বর যেন আপনাকে ব্যবহার করতে পারেন। শুধু আমাদেরকে প্রয়োজন যেন ঈশ্বর আমাদেরকে যে প্রস্তুতি দেন, সেই প্রস্তুতি যেন আমরা গ্রহণ করি এবং সেইভাবে আমরা নিজেদেরকে ডেভেলপ করি। আমাকে একদিন বলেছিলেন, তিনি আমার খুব পরিচিত, তিনি একদিন তার জীবনের একটি সাক্ষ্য তিনি আমার সাথে শেয়ার করছিলেন। তিনি বলছিলেন, তিনি যখন তার অফিসে কাজ করতেন, তার অফিসে তিনি ম্যাক্সিমাম সময় তাকে দাঁড়িয়ে থাকতে হতো এবং দাঁড়িয়ে থেকে তাকে দোতলা, তিনতলা সিঁড়ি বেয়ে তাকে ম্যাক্সিমাম টাইম তাকে ওঠানামা করতে হতো। তাকে ম্যাক্সিমাম টাইম এই কাজটি যখন তিনি অফিসে থাকতেন এবং সে টুলে বসতেন, একটি টুল ছিল তার, টুলে বসতেন এবং ম্যাক্সিমাম সময় তিনি এই উঠা নামা কাজ তিনি করতেন এবং তার পা অনেক ব্যথা হয়ে যেত এই অফিসে যখন তিনি আসতেন এবং কাজ করতেন। এবং পরবর্তীতে তার সুযোগ হলো যেন তিনি বিদেশে যেয়ে ধর্মতত্ত্ব অধ্যয়ন করেন এবং ধর্মতত্ত্ব অধ্যয়ন করার সময় বা পড়াশোনা করেন। সে অধ্যয়নের সময় তিনি দেখলেন যে তার এই পড়াশোনার খরচ উঠাতে গিয়ে তাকে একটি জায়গায় তাকে কাজ নিতে হলো এবং সেখানে তাকে ম্যাক্সিমাম সময় তাকে দাঁড়িয়ে থাকতে হতো এবং দাঁড়িয়ে থেকে সেই কাজ তাকে করতে হতো। আমি আপনাকে কেন তার এই কথাটি বললাম, তার কারণ হচ্ছে ঈশ্বর আমাদেরকে একটি সময় থেকে আমাদেরকে তিনি প্র্যাকটিস করান, যে আমাদেরকে প্রস্তুতি দেওয়ান যে আমাদেরকে কি করতে হবে। সেই ভাইটির মতো, যে ভাইটি অনেক সময় তিনি দাঁড়িয়ে থাকতেন, সিঁড়িতে উঠানামা করতেন, সে একই প্র্যাকটিস তিনি করেছিলেন বলে তিনি পরবর্তীতে যখন তিনি দেশের বাইরেও গিয়েছেন সে একই কাজ তিনি করেছেন এবং তিনি স্মরণ করেছেন যে কেন ঈশ্বর, আমি বুঝছি যে কেন ঈশ্বর তাকে আগে থেকেই এই প্র্যাকটিস তিনি করিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর আমাদেরকে আগে থেকেই তিনি প্র্যাকটিস করান এবং তিনি আমাদেরকে প্রস্তুতি দেন যেন আমরা পরবর্তীতে তার সাক্ষ্য হিসেবে আমরা কাজ যেন করতে পারি। তাই আপনি যেখানে রয়েছেন, আপনার যে কাজ রয়েছেন তা ভালোবাসার সাথে করুন। হয়তোবা সেখান থেকে আপনি শিখে আপনি ঈশ্বরের রাজ্য বিস্তারের কার্যে আপনি ব্যবহৃত হতে পারেন। এর মানে এই না যে আমরা থিওলজি পড়তে যাব, আমরা সবাই একদম পালক হব, এটা নয়। কিন্তু আপনার যার সেক্টর রয়েছে, ঈশ্বর চান যেন সেই সমস্ত সেক্টরে আমরা উন্নতি করি, সাহায্য করি, যেন আমাদেরকে আরো ডেভেলপ আমরা করতে পারি। সেজন্য ঈশ্বরের পরিকল্পনায় আমরা যদি প্রস্তুতি নিতে চাই, প্রথমে আমরা দেখলাম যে ঈশ্বর আমাদেরকে রক্ষা করেন এবং ঈশ্বর তার কার্য অনুসারে আমাদেরকে কাজ দেন। ঈশ্বর আমাদেরকে রক্ষা করেন, তার কার্য অনুসারে কাজ দেন। এটাই কি সব? এটাই কিন্তু সব নয়। তারপরে যে বিষয় রয়েছে আর সেটি হচ্ছে ঈশ্বর তিনি আমাদেরকে কোয়ালিফাই করেন তার মিশনের জন্য। ঈশ্বর আমাকে রক্ষা করতেই পারেন, ঈশ্বর আমাদেরকে রক্ষা করবেন, ঈশ্বর আমাদেরকে তার প্রয়োজন মতো কাজ দেন এবং আমরাও যেখানে সাকসেস হতে পারি। তা শুধু তাই নয়, ঈশ্বর তিনি আমাদেরকে তার মিশনের জন্য তিনি কোয়ালিফাই করেন এবং ঈশ্বরের পরিকল্পনা চলার এটি অন্যতম একটি প্রস্তুতি। ঈশ্বর তিনি আমাদেরকে কি করেন? কোয়ালিফাই তিনি করেন। আমরা যদি 3 অধ্যায় 5 পদ যাত্রা পুস্তক সেখানে দেখি, সেখানে লেখা রয়েছে যে ঈশ্বর মোশিকে বললেন, মোশি যখন হোরেব পর্বতে গেলেন এবং হোরেব পর্বতে যে যখন মোশি সে ঝোপটি দেখতে পেলেন, যে ঝোপটি জ্বলছে কিন্তু পুড়ছে না, এবং সেখান থেকে মোশি এই আওয়াজ তিনি শুনতে পেলেন। ঈশ্বর মোশিকে বলছেন, তোমার পদ হতে জুতা খুলিয়া ফেলো। ঈশ্বর মোশিকে বলছেন, তোমার পদ হতে জুতা খুলিয়া ফেলো। আমাদের কাছে স্বাভাবিক দৃষ্টিতে এটি একটি সাধারণ বিষয় মনে হতে পারে। আমরা যদি কারো বাসায় যাই, আমরা জুতা খুলে ফেলি, আমাদের যে পায়ে স্যান্ডেল থাকে আমরা খুলে ফেলি এবং খুলে ফেলে আমরা সেই ঘরে প্রবেশ করি। এটি একটি নর্মাল বিষয়। কিন্তু এখানে মোশি আমরা দেখতে পাচ্ছি যে একটি পর্বতের উপরে তিনি গেলেন, আর এই পর্বত এমন পর্বত যেটি কোনো মাটি বা এটি কোনো ঘাসযুক্ত পর্বত নয়, কিন্তু এটি পাথুরে পর্বত। সেই সময় লোকদেরকে এই জুতা বা স্যান্ডেল পরাটা তাদের জন্য খুবই নেসেসারি ছিল, খুবই গুরুত্বপূর্ণ ছিল। তা না হলে তাদের পা কেটে যাবে
তার উপর মসি ছিলেন একজন মেষপালক বা রাখাল। তাকে মেষদের সাথে দৌড়াদৌড়ি করতে হতে পারে, মেষদেরকে চলানোর জন্য এমন একটি জায়গায় যেতে পারে সেখানে হয়তো বা ঝোপ রয়েছে, কাঁটা বন রয়েছে, মসিকে সেখানেও যেতে হতে হয়। কিন্তু ঈশ্বর মসিকে বললেন যে তোমার পা থেকে তোমার যে স্যান্ডেল রয়েছে তুমি খুলে ফেলো। অনেক বাইবেল শিক্ষক এখানে অনেকভাবে তারা ব্যাখ্যা করেছেন। অনেকেই বলছেন এবং একমত হয়েছেন যে ঈশ্বর মসিকে বলেছেন যে এটি একটি পবিত্র জায়গা, এই পবিত্র জায়গায় তাকে স্যান্ডেল খুলে প্রবেশ করতে হবে, এবং অনেকেই এই বিষয়ে একমত রয়েছেন। কিন্তু আমি একটু গভীরভাবে চিন্তা করছিলাম যে ঈশ্বর মসিকে কেন স্যান্ডেল পা থেকে খুলতে বললেন। আমরা যদি মসির আগের জীবনে একটু দেখি, মসি একটু রাগচটা ছিলেন। মসির এমন রাগ ছিল যে দুইজন মিশরীয় সৈন্যকেও সে হত্যা করেছিল। তারপরে মসির একটু বিষয় যে ছিল সেটি হচ্ছে যে মসির মধ্যে বদমেজাজ বা রাগ তার মধ্যে ছিল। এবং এই হোরেব পর্বতে যখন মসি গেলেন, যখন সে ঝোপসে দেখতে পেল, ঈশ্বর মসিকে নির্দেশ দিলেন তোমার পা থেকে জুতা তুমি খুলে ফেলো। একজন বাইবেল শিক্ষক তিনি এইভাবে বর্ণনা করেছেন, আমার খুব ভালো লেগেছে। এই স্যান্ডেল খোলার মানে হচ্ছে নম্রতার প্রকাশ। ঈশ্বর মসিকে নম্র করলেন, ঈশ্বর মসিকে নম্র করলেন, এবং মসি ঈশ্বরের সেই নির্দেশে সে পা দিয়েছে, এবং ঈশ্বরের নির্দেশ মতো সে পা থেকে তার যে স্যান্ডেল রয়েছে, এবং সেই স্যান্ডেল অনেক কঠিন বিষয় ছিল খোলার, কারণ হয়তোবা সেই সমস্ত স্যান্ডেলের অনেক ফিতা থাকতো, মসিকে খুলতে হয়েছে, হয়তোবা বসতে হয়েছে, কিন্তু তাকে সেই স্যান্ডেল তাকে খুলতে হয়েছে, এবং মসি সেই স্যান্ডেল খুললেন। সেই বাইবেল শিক্ষক তিনি এইভাবে দেখছেন যে এখানেই মসির সেই কার্যের নম্রতার প্রকাশ সে করেছে, এবং সে ঈশ্বরের নির্দেশ সে প্রথম এইভাবে সে পালন করলেন, তার পায়ের স্যান্ডেল তিনি খুলেছেন। মসি বলতে পারতেন, আপনি কে, আমি কেন আপনার কথা শুনবো, আমার পা থেকে স্যান্ডেল খোলার কি প্রয়োজন, কারণ এখন এই জমি অনেক, এই পাহাড় অনেক উত্তপ্ত, আমার পায়ে গরম লাগবে, আমার পা থেকে তো স্যান্ডেল খোলার প্রয়োজন নেই, আপনার যা কিছু বলার আপনি সরাসরি আমাকে এখন বলতে পারেন, আমি স্যান্ডেল খুলবো না। মসি এরকম বলতে পারতেন, কিন্তু না, মসি সেই স্যান্ডেল তিনি খুললেন, অর্থাৎ মসি তার নম্রতার প্রকাশ তিনি করেছেন। সেই সময় একজন দাস যখন তার মনিবের সামনে উপস্থিত হতেন, সেই দাস তার পায়ের স্যান্ডেল তাকে খুলতে হতো। সেই দাস মনিবের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক পায়ের স্যান্ডেল খুলে তাকে সেই মনিবের সামনে তাকে দাঁড়াতে হতো, এবং ঈশ্বর সদাপ্রভু মসিকে শিক্ষা দিলেন, এবং মসি সেই মতো করে তার পায়ের স্যান্ডেল তিনি খুললেন। ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করা। প্রিয় ভাই বোনেরা, আমরা অনেক সময় আমরা ঈশ্বরের পরিকল্পনার মধ্যে থাকি, ঈশ্বর আমাদেরকে রক্ষা করেন, ঈশ্বর আমাদেরকে তার প্রয়োজন অনুসারে তার কাজ আমাদেরকে দেন, কিন্তু হতে পারে অনেক সময় যদি ঈশ্বরের এই কাজের আমি যদি কোয়ালিফাই না হতে পারি, তাহলে আমি হয়তোবা ঈশ্বরের পরিকল্পনা থেকে বিচ্যুত হতে পারি। এবং মসির এই জায়গায় আমরা দেখলাম যে মসি কিভাবে ঈশ্বরের কাছে নিজেকে ছেড়ে দিয়েছে নম্রতায়। আমি অনেকবার বলেছি, নম্রতা কিন্তু কোনো ক্যাপসুলের মতো না যা আপনি প্রত্যেকদিন একবার করে খাবেন। এই নম্রতা হচ্ছে একটি প্রসেস। আপনি বলতে পারেন যে আমি রাগ করি, কারণ আমার রাগ করলে লাইলা কাজ হবে না। বাইবেল কখনো রাগের পক্ষে নয়, বরং এই রাগকে বলা হয়েছে যখন মানুষ রাগায় সে মন্দ আত্মা দ্বারা পরিচালিত হয়। অনেক সময় আমরা যীশু খ্রিস্টের এই উদাহরণটি ব্যবহার করি। আমরা যীশু খ্রিস্ট যখন মন্দির পরিষ্কার করলেন, যীশু খ্রিস্ট মন্দির পরিষ্কার যখন তিনি করেছেন, তিনি রাগান্বিত হয়েছেন, সত্যি কথা। কিন্তু যীশু খ্রিস্টের এই রাগের জন্য মানুষজন যীশু খ্রিস্টের আরো কাছে এসেছিল, আর আপনার আমার রাগের জন্য মানুষ আমাদের থেকে দূরে সরে যেতে পারে। তার মানে যীশু খ্রিস্টের রাগ আর আমাদের রাগ
কিন্তু ডিফারেন্ট। কারণ যীশু খ্রিস্ট তিনি কোনো অন্যায় তিনি করেননি, এবং তিনি তার রাগ তিনি প্রকাশ করেছেন কারণ সেখানে অন্যায় হচ্ছিল। এবং এই কথা আমরা যেন মনে রাখি, যীশু খ্রিস্টের রাগের কারণে মানুষ তার আরো আকৃষ্ট হয়েছিল, আর আমার রাগের কারণে মানুষ আমার থেকে দূরে সরে যেতে পারে। মোশিকে ঈশ্বর শিখালেন যে কিভাবে নম্রতায় তার রাগকে সে নিয়ন্ত্রণে রাখতে পারে, এবং মোশি সেই কাজ তিনি করেছেন। এবং ইব্রিয় তার 11:27 লেখা রয়েছে, যিনি অদৃশ্য তাহাকে দেখিয়াই যেন স্থির থাকিলেন। মোশি যিনি অদৃশ্য সে ঈশ্বরকে দেখেই যেন মোশি স্থির থাকলেন। ঈশ্বরকে দেখে মোশি স্থির থাকলেন, কি বিশ্বাস! এবং ইব্রিয় পুস্তক তার 11 সেখানে মোশির নাম উঠে এসেছে যে বিশ্বাসের মানুষ, ম্যান অফ ফেথ এই মোশি। এবং তিনি ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস তিনি দেখিয়েছেন। তাহলে কি ঈশ্বরের পরিকল্পনার জন্য আপনার এই 3টি পদক্ষেপ থাকলে কি হবে? নয়, এই 3টি পদক্ষেপই যথেষ্ট নয় যদি আপনি ঈশ্বরের পরিকল্পনায় চলার প্রস্তুতি থাকে। ঈশ্বর আপনাকে রক্ষা করেছেন, ঈশ্বর আপনাকে কাজ দিয়েছেন তার কাজের জন্য, তার কার্য পরিচালনার জন্য, এবং ঈশ্বর আপনাকে কোয়ালিফাই করেছেন যেন আপনি তার কাজের জন্য প্রস্তুতি নিতে পারেন। কিন্তু শেষের যে বিষয় রয়েছে, আপনার 3টি রয়েছে, কিন্তু শেষেরটি যদি না থাকে তাহলে ঈশ্বরের পরিকল্পনায় চলা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। আর সেটি হচ্ছে ঈশ্বর আমাদেরকে নূতন হৃদয় দেন যেন আমরা তার কাজের উদ্দেশ্য বুঝতে পারি। ঈশ্বর আমাদেরকে নূতন হৃদয় দেন যেন আমরা তার কাজের উদ্দেশ্য যেন আমরা বুঝতে পারি। আর সেটি আমরা যাত্রা পুস্তক 3:11 রয়েছে, মোশে ঈশ্বরকে বলেন, আমি কে যে ফোরানের নিকট যাই ও মিশর হইতে ইসরায়েল সন্তানদের বাহির করিয়া আনি। মোশির কিন্তু এখানে একটি লজিক ছিল, কারণ মোশি দীর্ঘ সময় সে রাজা ফোরানের সাথে সে থেকেছে, সে রাজপ্রাসাদে সে বড় হয়েছে, শিক্ষা গ্রহণ করেছে, এবং তার জীবনের এই সময় সে একজন সাধারণ মেষ পালক, তারপরও তার নিজের মেষ নয়, তার শ্বশুরের মেষ। কিন্তু ঈশ্বর তাকে এই সময় বলছেন যে তুমি সেই ফোরানের কাছে যাও এবং তুমি ফোরানের কাছে যেয়ে ইসরায়েল সন্তানদেরকে রক্ষার কথা তুমি বলো। এবং মোশে এই কথা তিনি আশ্চর্য হলেন। মোশির কথা হচ্ছে, প্রভু আমি বুঝছি, কিন্তু তুমি কেন এখন আমাকে বলছো? কেন তুমি আগে আমাকে বলনি যখন আমি অলরেডি ফোরানের সাথে ছিলাম? বরং সেটাই খুব ভালো হতো। ঈশ্বর তুমি যদি আমাকে সেই সময় বলতে তাহলে আমার সেই সময় এই কাজটা করা খুব সহজ হতো, কারণ আমি ফোরানের সাথে থাকতাম, রাজপ্রাসাদে থাকতাম, তুমি আমাকে দেখা দিলে আমি ফোরানের কাছে যে এই কথাটি বলতে পারতাম। কিন্তু ঈশ্বর মোশিকে এমন সময় বললেন যখন মোশির আর কিচ্ছু নাই, কিন্তু মোশিকে ঈশ্বর নির্দেশ দিচ্ছেন যেন তিনি আবার সেই ফোরানের কাছে যান। তার উপর তিনি ফোরান রাজার ভয়ে এতদিন পালিয়ে বেরিয়েছেন, কিন্তু ঈশ্বর সেই রাজার কাছে তাকে আবার যেতে বললেন। এবং আমরা জানি পরবর্তীতে মোশি ঈশ্বরের কাছে গিয়েছেন, এবং মোশি ফোরানের কাছে গিয়েছেন, এবং মোশি ফোরানের কাছে গিয়ে তার আপিল সে করেছেন, এবং ঈশ্বর তাকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেই সমস্ত কাজ তিনি করেছেন। এবং ঈশ্বর মোশিকে শিখিয়েছেন যে তোমার হৃদয় আমার এই কাজের জন্য গুরুত্বপূর্ণ, যেন তোমার হৃদয় পরিবর্তিত হয়, যেন তুমি তোমার ইচ্ছার উপর তুমি চিন্তা না করো, বা তোমার যে লজিক রয়েছে তোমার সেই লজিকের উপরে যেন তুমি নির্ভর না করো। প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর কখনোই আমাদের লজিক দিয়ে তিনি চলেন না। ঈশ্বরকে আমরা কখনো কোনো কিছু আমাদের লজিক দিয়ে আমরা বোঝাতে পারি না, কারণ ঈশ্বরের একটি নির্দিষ্ট সময় থাকে, টাইম থাকে। শুধু আমাদেরকে শুধু প্রস্তুত থাকতে হবে যেন আমরা সেই সময়ে আমরা যথাসময়ে সেই নির্দেশ যেন আমরা পালন করি। এর জন্য আমাদেরকে কোনো লজিক দিতে হয় না,
দিতে হয় না, দিতে হবে না, কারণ ঈশ্বর আমাদের কোনো লজিক তিনি শুনতে চান না। ঠিক একইভাবে যেভাবে মোশি আশ্চর্য হয়েছে, যে কথা ঈশ্বর আগে বলতে পারত, তাহলে তার জন্য কাজটা করা সহজ হতো, কিন্তু ঈশ্বর তাকে এমন সময় বলছেন, সেই সময় রাজার সামনে দাঁড়াবার কোনো শক্তি মোশির নেই। ঈশ্বর মোশির হৃদয়কে পরিবর্তন করেছেন। ঈশ্বর মোশির হৃদয়কে পরিবর্তন করেছেন। আমার মনে পড়ে সাধু পৌলের কথা। সাধু পৌল, যিনি নতুন নিয়মের 13টি পুস্তক সাধু পৌলের লেখা, এবং 13টি পত্র তিনি মণ্ডলীকে উৎসাহিত করার জন্য, মণ্ডলীকে শিক্ষা দেওয়ার জন্য তিনি লিখেছেন। সেই সাধু পৌল তার জীবনের যে পরিবর্তনের কথা তিনি প্রেরিতের কার্যবিবরণীতে তিনি উল্লেখ করেছেন 9 অধ্যায়, যে প্রভু যীশু খ্রিস্টকে যখন সাধু পৌল দেখেছেন, তিনি কিভাবে তিনি পরিবর্তিত হয়েছেন। সাধু পৌল সেই সময়কার একজন ইন্টারন্যাশনাল মিশনারি, যে মিশনারি তিনি একই সাথে তিনি জিহুদি ছিলেন এবং তিনি গ্রিকদের সাথেও তিনি কথা বলতে পারতেন, এবং গ্রিকদের অনেক লজিক্যাল কথাবার্তা, অনেক তথ্য, অনেক যুক্তি তিনি প্রভু যীশু খ্রিস্টের নামে তিনি সমস্ত কিছু লজিক তিনি দেখিয়েছেন। থমাস অ্যাকুইনাস, প্রথম শতাব্দীর একজন নামকরা থিওলজিয়ান, যিনি প্রথম সময়ে একজন পৌত্তলিক বিশ্বাসী ছিলেন। তিনি যীশু খ্রিস্টকে তিনি বিশ্বাস তিনি করতেন না, কিন্তু থমাস অ্যাকুইনাস যখন তিনি রোমীয়র পত্র তিনি পাঠ করলেন, তিনি অধ্যয়ন করলেন, এই রোমীয়র পত্র পাঠ করার পর তিনি প্রভু যীশু খ্রিস্টকে তার জীবনের ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করলেন। এবং থমাস অ্যাকুইনাস অনেক ভিউ তিনি দিয়েছেন, যে আমরা অনেক শুনে বা অনেকটি আমরা দেখে আমরা অনেক সময় আমরা নিজেদেরকে আমরা মূল্যায়ন করতে পারি। এবং থমাস অ্যাকুইনাস তিনি এমন একজন পৌত্তলিক বিশ্বাসী, যিনি রোমীয়র পত্র পড়ে তিনি প্রভু যীশু খ্রিস্টকে তিনি গ্রহণ করেছেন। সাধু পৌল তার জীবনের পরিবর্তনের কথা, তার হৃদয়ের পরিবর্তনের কথা তিনি লিখেছেন, যখন তিনি যিশুকে সেই দম্মেশকের পথে দেখেছেন, তার জীবনকে তিনি পরিবর্তন করলেন। যে ব্যক্তি খ্রিস্টিয়ানদের, বিশ্বাসীদেরকে খুঁজে খুঁজে বেড়াতেন যেন তাদেরকে মারতে পারেন, বরং মারাটা তার কাজ ছিল না, কিন্তু তিনি মারার জন্য অ্যাপ্রুভ করতেন, কারণ তিনি সেই সময়কার একজন ফরিসি ছিলেন এবং তার সেই ক্ষমতা ছিল। সে সাধু পৌল যখন যিশুকে পেয়েছেন, তিনি বেরিয়ে পড়েছেন, এবং এই সাধু পৌলের কারণে অনেক অজিহুদিরা প্রভু যীশু খ্রিস্টকে তারা জানতে পেরেছেন। এবং সাধু পৌলের সেই হৃদয় রয়েছে অজিহুদিদের জন্য, যা আমরা চার্চ হিস্টরিতে, প্রেরিতদের কার্যবিবরণীতে আমরা দেখতে পাই। ঈশ্বর তিনি আমাদেরকে নতুন হৃদয় দেন। প্রিয় ভাই বোনেরা, যদি আমাদের হৃদয় পরিবর্তিত না হয়, তাহলে ঈশ্বরের পরিকল্পনা চলা কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব নয়। ঈশ্বর চান যেন আমরা আমাদের হৃদয়কে পরিবর্তিত করি, আমাদের হৃদয়ের যেন একটি টার্নিং পয়েন্ট যেন আমাদের আসে, যে টার্নিং পয়েন্টের পর যখন আমরা যিশুকে পেয়েছি, যেন সেই সময়ের কথা যেন আমরা মনে রাখি, যেন সেইভাবে আমরা নিজেদেরকে আমরা প্রস্তুত করি ঈশ্বরের পরিকল্পনা চলার জন্য। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রস্তুতি। যদি আমাদের হৃদয় যদি পরিবর্তিত না হয়, তাহলে আপনি আরো সময় নিন ঈশ্বরের পরিকল্পনা বোঝার জন্য। ঈশ্বরের পরিকল্পনা বোঝা আমাদের জন্য খুব কঠিন, এবং সেই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আপনি ঈশ্বরকে জিজ্ঞেস করুন আপনার জীবনে কি পরিকল্পনা রয়েছে, আপনার জীবনের কি পরিকল্পনা রয়েছে, ঈশ্বর আপনার জীবনে কি পরিকল্পনা রেখেছে। আপনি সরাসরি ঈশ্বরকে আপনি জিজ্ঞেস করুন। আমি আমার জীবনের একটি ছোট্ট ঘটনা আমি বলে শেষ করব, এবং এটি যখন আমরা সেমিনারিতে যখন ছিলাম, আমরা অনেকেই আছি যারা থিওলজি পড়ার জন্য আমরা আকুল রয়েছি, অনেক চিন্তা করছি। আসলে থিওলজি পড়াটা খুব সহজ,
এই বিষয় পড়া যে কেউ পড়তে পারে, কিন্তু এই পড়া পড়তে পড়তে জীবনের যে সিচুয়েশনগুলো আসে সেই সিচুয়েশনগুলো পার করাটা হচ্ছে সবচেয়ে ধৈর্যের এবং কষ্টের বিষয় রয়েছে। আমি আর আমার স্ত্রীর অনেক অনেক কারণ ছিল, অনেক কারণ উঠে এসেছিল যেন আমরা গিভ আপ করি, যেন আমরা ফিরে যাই, কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে তিনি ধরে রেখেছেন। একটা সময় আমরা খুব উৎসাহিত হয়েছিলাম যখন স্টুডেন্ট কাউন্সিলে দায়িত্ব নেবার জন্য যখন আমাদেরকে বলা হয়েছিল, এবং এটি হচ্ছে 2017 খ্রিস্টাব্দে, এবং 2017 খ্রিস্টাব্দে যখন আমাদের নাম প্রস্তাব করা হয় স্টুডেন্ট কাউন্সিলের জন্য, সেখানে নাম প্রস্তাব করার সিস্টেম, নমিনেশন কমিটি থাকে এবং নমিনেশন কমিটি প্রত্যেক স্টুডেন্টদের কাছ থেকে যে তারা নাম চায়, এবং সেখানে আমার নাম এসেছিল এবং সেই সাথে আমার স্ত্রীর নামও সেখানে এসেছিল যেন আমার স্ত্রীও দাঁড়ায় সেই স্টুডেন্ট কাউন্সিলে, এবং এরপরে আবার ভোটাভুটিও হবে এবং সারা দিন ব্যাপী সেই ভোট হবে। তো রাতের বেলায় আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি এই লিডারশিপ নাও, আমি বরং না যাই, আমি থাকি। তখন আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করলো আমি কি করব। আমি তাকে বলেছিলাম তুমি আমাকে নয়, তুমি ঈশ্বরকে জিজ্ঞেস করো তুমি কি করবে। এবং পরবর্তীতে সেও সেই লিডারশিপ এসে দাঁড়ালো এবং আমরা 7 জনের একটি কমিটি ছিল এবং আমরা সেই 7 জন এবং আমার স্ত্রী অডিটরে এবং আমি ভাইস প্রেসিডেন্টে আমরা নির্বাচিত হলাম। এবং আমাদের সেমিনারিতে এটি প্রথম হয়েছে, যদিও আমরা একই দেশের ছিলাম কিন্তু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনই একসাথে স্টুডেন্ট কাউন্সিলের মেম্বার আমরা ছিলাম, এবং এটি আমাদের সেমিনারিতে প্রথম হয়েছিল। এবং আমরা আমাদের জীবনের শেষ দিকে এসে অন্তত এই লিডারশিপে আমরা অনেক উৎসাহ পেয়েছি এবং অনেক কিছু আমরা বুঝেছি এবং অনেক মানুষের জীবনে আমরা দেখেছি এবং ঈশ্বরকে গৌরব দিতে চাই। আমি কিছুদিন আগে একটি বই পড়ছিলাম এবং সেটি হচ্ছে দ্য নিউ জেনারেশন লিডার্স, স্ট্যানলির লেখক স্ট্যানলি তার লেখা একটি বই। সেখানে তিনি একটি সুন্দর কথা তিনি লিখেছেন। সেখানে তিনি বলেছেন লিডার্স আর লার্নার্স, লিডার্স আর লার্নার্স। তিনি এইভাবে বলেছেন যে লিডাররা এমন হবে না যে তারা সব কিছু জানে এবং তাদেরকে সব কিছু জানতে হবে, কিন্তু লিডাররা হবে এমন যে তারা অনেক কিছু তারা শেয়ার করবে। এবং এই কথাটি একটি অদ্ভুত কথা, কারণ আমাদের মাথায় চিন্তা থাকে যে লিডার মানে হচ্ছে আমাদের সবকিছু করতে হবে, সবকিছু করার মধ্যে থাকতে হবে, তোমাকে এই বিষয়গুলো বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, সমস্ত বিষয় লিডার সমস্ত কিছু লিডাররা করবে। এবং লিডাররা মানে হচ্ছে যে তারা এমন একটি জায়গায় সম্মানের মধ্যে থাকবে যে তাকে মানুষ সম্মান দিয়ে তাদেরকে অনেক উপরে নিয়ে যাবে, আবার একটি সময় এসে তাকে ধরে ছেড়ে দিবে। লিডার এমন হতে হবে যাদেরকে দেখে আমরা উৎসাহিত হব, আমরা ইন্সপায়ার হব, যাদের দেখে আমরা প্রভাবিত হব, চুম্বকের মতো লিডার্স। এবং আজকে আমরা ঈশ্বরের বাক্যে দেখলাম যে ঈশ্বর মোশিকে তিনি সেইভাবেই তিনি প্রস্তুত করেছেন। মোশি একজন রাগচটা ব্যক্তি ছিলেন, দেখেছি যে সে খুন করে ফেলেছে, এবং তারপরে ঈশ্বর তাকে তার শ্বশুরের মেষ চড়াতে বললেন, সে মেষ চড়াচ্ছে। ঈশ্বর মোশিকে তার পায়ের স্যান্ডেল খুলতে বললেন, ঈশ্বর মোশিকে নম্র করলেন এবং তার কাজের জন্য তাকে কোয়ালিফাই করলেন। শুধু তাই নয়, ঈশ্বর মোশিকে কাজ দিলেন। আমরা তো দেখেছি যে সে রাখালের কাজ সে করেছে, যদিও সে মিশর থেকে অনেক বিষয় সে শিক্ষা দীক্ষা গ্রহণ করেছে, এবং সবশেষে দেখলাম যেটি না থাকলেই নয়, ঈশ্বর মোশির হৃদয়কে তিনি পরিবর্তিত করলেন। ঈশ্বর মোশিকে প্রস্তুত করলেন তার কাজের জন্য, এবং পরবর্তীতে মোশি ঈশ্বরের
কাজ তিনি করতে করতে তিনি তার জীবনকে তিনি উৎসর্গ তিনি করলেন। একটি অদ্ভুত একটি মিল। আজকে এই সন্ধ্যায় আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরের পরিকল্পনায় অস্বচ্ছতা রয়েছে, কারণ আমাদের এই বুদ্ধিতে আমরা তা বুঝতে পারি না, আর এটি আমাদের বোঝার কোনো ক্ষমতা আমাদের নেই। কিন্তু আমি আপনাকে এই কথা বলে আমি অ্যাসুরেন্স দিতে চাই যে ঈশ্বরের পরিকল্পনা যদি আমরা থাকি, তিনি বিশ্বস্ত এবং তিনি আমাদের প্রতি তার আশীর্বাদ তিনি রাখবেন। যদি আমরা তার পরিকল্পনায় চলি, যদি আমরা এই প্রস্তুতিগুলো গ্রহণ করি, তাহলে ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনকে পরিবর্তিত করবে এবং এই পরিবর্তিত জীবন দেখে আরো অনেকে প্রভু যীশু খ্রিস্টকে তাদের জীবনে তারা দেখতে পাবে এবং এটি যেন আমরা যেন ফলো করি। তাই আমি আবার আপনাদের বলতে চাই, ঈশ্বর তার কার্য রক্ষার জন্য তিনি আমাদেরকে রক্ষা করেন। ঈশ্বর তিনি তার পরিকল্পনা অনুসারে কাজ তিনি আমাদেরকে দেন। যে কোনো কাজ যেন আমরা করছি, যা আমরা করতে যাচ্ছি, ঈশ্বর মনে রাখবেন তার পরিকল্পনা অনুসারেই আপনি সেই কাজ করছেন। ঈশ্বর আমাদেরকে কোয়ালিফাই করেন। আমাদের যদি এমন কোনো বিষয় থাকে যেটি তার কার্যের জন্য ব্যবহৃত হওয়ার জন্য ধ্বংসের কারণ হতে পারে, তিনি আমাদের সেই বিষয়কে তিনি আমাদের মধ্যে থেকে তিনি সরিয়ে ফেলেন, তিনি সরাতে চান এবং তিনি আমাদেরকে সাহায্য করেন এবং সেই সাথে ঈশ্বর আমাদের হৃদয়কে তিনি নূতন করেন, আমাদের হৃদয়কে পরিবর্তিত করেন। তাই এই 4টি পদক্ষেপ বা এই 4টি প্রস্তুতি ঈশ্বরের পরিকল্পনায় চলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আজকে সন্ধ্যায় আপনাদের প্রত্যেকে উৎসাহিত করি, আমাদের ঈশ্বর তিনি বিশ্বস্ত, তিনি জীবন্ত, তিনি মহিমান্বিত এবং তার বুদ্ধি বা তার পরিকল্পনা গভীরতা পরিমাপ করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু যেন আমরা তার পরিকল্পনায় আমরা প্রস্তুতি নেই, আমাদেরকে প্রস্তুত করি যেন আমরা তার পরিকল্পনায় আমরা চলি। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। ধন্যবাদ দেই প্রভুর বাক্যের জন্য। আজকে আরেকবার তিনি তার বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে সঞ্জীবিত করেছেন, যেন আমরা এই কঠিন অবস্থায়ও ঈশ্বরের পরিকল্পনা জানার এবং বোঝার চেষ্টা করি এবং ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনে যেন বাস্তবায়ন করার জন্য সচেষ্ট হই। আজকে আমরা বিশেষভাবে এই উপাসনায় আমরা আশীর্বাদ প্রাপ্ত হয়েছি আমি বিশ্বাস করি, এবং যারা এই উপাসনায় যোগদান করেছেন তাদের প্রত্যেককে মণ্ডলীর পক্ষে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমাদের কিছু নোটিশ রয়েছে যা আমি দিতে চাচ্ছি। আমাদের মণ্ডলীর যে সমস্ত কার্যক্রম, সে সমস্ত কার্যক্রম সম্পর্কে বলতে চাই যে আমাদের রবিবারিক উপাসনা সেটি আমাদের প্রতি রোববার সন্ধ্যা 6টায় আমরা অনলাইনে করে থাকি এবং আপনারা অনেকেই যোগদান করছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের সাপ্তাহিক প্রার্থনা সভা বিষয়ে বিশেষ নোটিশ রয়েছে। আমরা আগামী বুধবার থেকে জুমে আমরা এই প্রার্থনা সভা আমরা করব, যেন আপনারা অনেকেই যোগদান করতে পারেন এবং যেন আমরা সবাই মিলে এই প্রার্থনা সভায় অংশগ্রহণ করতে পারি। প্রথম অবস্থায় বিশেষভাবে আমাদের সেক্রেটারি মার্ক রিপন সরকার এবং আমাদের অ্যাসোসিয়েট পাস্টর মাইকেল রাউত, তারা দুজনে হোস্ট হিসেবে এই জুম পরিচালনা করবেন। এবং আমি অনুরোধ করি যেন আপনারা আপনাদের মোবাইল খোলা রাখেন এবং অবশ্যই আগামী মঙ্গলবার অথবা বুধবার আপনারা সেই জুমের আইডি আপনারা পাবেন এবং আপনারা অবশ্যই সেই প্রার্থনা সভায় যোগদান করবেন। আমরা বিশেষভাবে প্রার্থনা করব আমাদের শিশুদের যে উপাসনা হয়ে থাকে সেই উপাসনার জন্য, কারণ এটার পিছনে অনেক পরিশ্রম করতে হয় এবং যারা অংশগ্রহণ করছেন তাদের জন্য বিশেষভাবে আপনারা প্রার্থনা করবেন যেন তারা সুন্দরভাবে যেভাবে করে আসছে সেইভাবে যেন তারা এই পরিচর্যা কাজ তারা চালিয়ে যেতে পারে। আমরা ধন্যবাদ দেই যে আমাদের মহিলা ফেলোশিপ
তারাও জুমে প্রার্থনা সভা পরিচালনা করছে প্রতি শুক্রবার সন্ধ্যা 6টায়। এবং আমি অনুরোধ করি যেন প্রত্যেক মহিলা বোন আপনারা এই প্রার্থনা সভায় যোগদান করেন। আমরা আমাদের অনেক প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় রয়েছে। আমরা এখন প্রার্থনায় যাব। আমরা অবশ্যই আমাদের মণ্ডলীর জন্য, মণ্ডলীর কার্যক্রমের জন্য, মণ্ডলীর পরিবারগুলোর জন্য আমরা প্রার্থনা করব, আমাদের দেশের জন্য এবং আমাদের যে সমস্ত অঙ্গ সংগঠন রয়েছে তাদের জন্য আমরা প্রার্থনা করব। প্রার্থনায় যাওয়ার আগে আমি আরেকটি কথা বলতে চাই যে আমাদের আসলে অনেক বেশ কয়েকটি পরিবার অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। বিশেষভাবে যদিও আমরা ইমার্জেন্সি রেসপন্স ফান্ড থেকে আমরা খাদ্য সামগ্রী আমরা সরবরাহ করছি এবং আমাদের ইচ্ছা আছে যেন আমরা আরও করতে পারি। এই জন্য আমি বিশেষভাবে অনুরোধ করি যেন আমরা এই ইমার্জেন্সি রেসপন্স ফান্ডে যেন আমরা অর্থ দান করি এবং যারা অর্থ দান করে যাচ্ছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই এবং আমরা চাই যেন আমরা এটি অব্যাহত রাখতে পারি। এবং বিশেষভাবে যারা অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছেন বাড়ি ভাড়া নিয়ে অনেকেই, এবং সেই পরিবারগুলোর জন্য আমরা বিশেষভাবে প্রার্থনা করব যেন প্রভু তাদেরকে অলৌকিকভাবে তাদেরকে সাহায্য করেন। আমি ধন্যবাদ দিতে চাই যারা দান, উপহার, দশমাংশ যারা নিয়মিতভাবে আপনারা দিচ্ছেন বিকাশে এবং মণ্ডলীতে এসে দিয়ে যাচ্ছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আমরা প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি এই কঠিন অবস্থার মধ্য দিয়েও আমাদের অর্থনৈতিকভাবে আমাদেরকে আশীর্বাদ যুক্ত করছেন। আপনারা প্রত্যেককে আশীর্বাদ প্রাপ্ত থাকুন এই প্রার্থনা করি। আসুন আমরা প্রার্থনায় যাই। হে আমাদের স্বর্গের পিতা প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ দেই যে আজকে তোমার এই দিনে, এই বিজয়ের দিনে তুমি আমাদেরকে একত্রিত করেছিলে তোমার আরাধনা এবং উপাসনা করার জন্যে। প্রভু, আমরা তোমার চরণে কৃতজ্ঞ যে এই কঠিন পরিস্থিতির মধ্যেও তুমি আমাদেরকে এই সুযোগ দিয়েছ মণ্ডলীগতভাবে যেন আমরা অনলাইনে এই উপাসনা আরাধনা আমরা পরিচালনা করতে পারি এবং অংশগ্রহণ করতে পারি। প্রভু, আজকে যারা এই উপাসনায় যোগদান করেছেন প্রত্যেককে তুমি আশীর্বাদ করো এবং তোমার দয়া দিয়ে, অনুগ্রহ দিয়ে তুমি পূর্ণ করো প্রভু। প্রভু, আমরা এই সময় বিশেষভাবে ধন্যবাদ দেই আমাদের মণ্ডলীর জন্য, আমাদের মণ্ডলীর সমস্ত কার্যক্রমের জন্য যা আমরা করতে পারছি তোমার দয়ায়, অনুগ্রহে প্রভু। যদিও এটি সহজ নয়, কিন্তু তুমি আমাদের অনেককে এই বিষয়ে আগ্রহ দিয়েছ এবং অনেককে প্রভু, অনেকে নিবেদিত প্রাণ হয়ে এই সমস্ত কার্যক্রমে অংশগ্রহণ করছে, আমাদেরকে সাহায্য করছে। আমি তাদের প্রত্যেকের জন্য তোমাকে ধন্যবাদ দেই। পিতা ঈশ্বর, ধন্যবাদ দেই যে আমাদের মণ্ডলীতে অনেককে অনেক তালন্ত দিয়েছ যারা এই সময়ে তা ব্যবহার করছে প্রভু। এই জন্য তোমায় ধন্যবাদ দিই, তুমি তাদেরকে আরও আশীর্বাদ করো। প্রেমময় পিতা, আমাদের রাবিবারিক উপাসনা যেন আমরা সুন্দরভাবে চালিয়ে যেতে পারি, তুমি সেই দয়া অনুগ্রহ করো। বিশেষভাবে প্রভু, আগামী বুধবার থেকে আমরা আমাদের সাপ্তাহিক প্রার্থনা সভা আমরা জুমে করতে যাচ্ছি এবং যারা এই বিষয়ে প্রভু প্রস্তুতি নিচ্ছে, বিশেষভাবে আমাদের সেক্রেটারি, তুমি তাকে আশীর্বাদ করো। আমাদের ভাই লিওর, তিনি আমাদেরকে সাহায্য করছেন, তুমি তাকে আশীর্বাদ করো। আমাদের অ্যাসোসিয়েট পাস্টর, তিনিও এর মধ্যে ইনভলভ থাকবেন, তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো, তোমার গৌরবের জন্য ব্যবহার করো, যেন আমরা আরও প্রাণবন্তভাবে এই সহভাগিতায় আমরা অংশগ্রহণ করতে পারি। তুমি সেই দয়া অনুগ্রহ করো প্রভু। আমরা আমাদের শিশু পরিচর্যার জন্য তোমাকে ধন্যবাদ দিই। এটি করার জন্য প্রভু অনেককে অনেক পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু এর মধ্য দিয়ে আমাদের সন্তানেরা, আমাদের শিশুরা আশীর্বাদ পাচ্ছে প্রভু। আমরা যেন এটি চালিয়ে যেতে পারি, তুমি সেই দয়া অনুগ্রহ আমাদেরকে করো প্রভু দয়াময়। আমরা এই সময় বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে আমাদের মণ্ডলীর পরিবারগুলোকে তুমি আশ্চর্যভাবে তোমার দয়া, তোমার অনুগ্রহ, তোমার সুরক্ষা এবং তোমার আরোগ্য দান দিয়ে তুমি প্রভু ধরে রেখেছো। এই জন্য তোমায় কৃতজ্ঞতা জানাই প্রভু। আমরা বিশেষভাবে প্রার্থনা করি
যে আমাদের বেশ কয়েকটি পরিবার অনেক অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে, বিশেষভাবে বাড়ি ভাড়া নিয়ে প্রভু। আমি প্রার্থনা করি যে তুমি আশ্চর্য দয়া করো প্রভু, অনুগ্রহ করো প্রভু, যেন তারা এই অবস্থা থেকে তারা উঠে আসতে পারে প্রভু। তুমি অলৌকিক ঈশ্বর, আমাদের অলৌকিক যোগানদাতা তুমি। তোমার কাছে বিনয় প্রার্থনা করি প্রভু, এবং মণ্ডলীগতভাবে আমাদের যা করণীয় যেন আমরা তা করতে পারি, তুমি সেই দয়া অনুগ্রহ করো প্রভু। প্রভু, আমরা আজকে বিশেষভাবে তোমার চরণে কয়েকটি পরিবারের জন্য প্রার্থনা করতে চাই যারা অসুস্থ রয়েছে প্রভু। আমি বিশেষভাবে আমাদের বোন তৃপ্তি বাড়ই, তার জন্য তোমার চরণে বিনয় প্রার্থনা করি। ধন্যবাদ দেই যে তিনি হাসপাতাল থেকে গৃহে ফিরে এসেছেন, কিন্তু এখনও তার অনেক কষ্ট রয়েছে শরীরে প্রভু গো। তুমি তাকে স্পর্শ করো এবং আরোগ্য দান করো। সেই সঙ্গে তার সমগ্র পরিবার, বিশেষভাবে বিরাজ ভাই এবং তাদের সন্তান অয়ন, তারাও কিছুটা অসুস্থ রয়েছে, তুমি জানো প্রভু। এই পরিবারকে তোমার রক্তে আবৃত করি, যীশু খ্রিস্টের নামে তুমি তাদেরকে মুক্ত করে দাও। হালেলুইয়া, যেন আমরা তোমার গৌরব প্রশংসা করতে পারি প্রভু। আমাদের সুমি বোনের জন্য বিশেষভাবে প্রার্থনা করি প্রভু। আজকে আমি জানতে পেরেছি সে এখন কিছুটা ভালো, সে খেতে পারছে, কিন্তু সে অনেক দুর্বল, সে বিছানা থেকে উঠতে পারে না প্রভু গো। দয়া করো তাকে, তোমার ইচ্ছা, তোমার অনুগ্রহ তার জীবনে তুমি সিদ্ধ করো প্রভু গো, এবং বিশেষভাবে তোমার দয়া দিয়ে তুমি তাকে আরেকবার তাকে উঠাও প্রভু। তার অনেক ইচ্ছা যেন সে তোমার গৃহে এসে তোমার ধন্যবাদ প্রশংসা করতে পারে, সেই দিন তুমি তার জীবনে দেখতে দাও প্রভু দয়াময়। আমরা এই সময় বিশেষভাবে প্রার্থনা করতে চাই সেই ছোট্ট শিশু অ্যাঞ্জেলার জন্য। ধন্যবাদ দিই যে শিশু হাসপাতালে সে অনেক দিন ভর্তি ছিল, এখন গৃহে ফিরে এসেছে, তার পেটের সেই জল বের করা হয়েছে, এখন সে অনেকটাই সুস্থ, কিন্তু তাকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আরও পরীক্ষার জন্যে। আজকে প্রভু তুমি তোমার চরণে বিনয় প্রার্থনা করি, তুমি আশীর্বাদ করো। যে ডাক্তারের কাছে তারা যাবেন তাকে তোমার জ্ঞান দাও, প্রজ্ঞা দাও, যেন সঠিক রোগ নির্ণয় করে যেন সঠিক চিকিৎসা দিতে পারে। এবং সর্বোপরি প্রভু তোমার আরোগ্যদায়ী শক্তি সেই শিশুর শরীরে আমি প্রবাহিত করি, তুমি তাকে সম্পূর্ণরূপে মুক্ত করে দাও যীশু খ্রিস্টের নামে। হালেলুইয়া প্রভু, আমরা ধন্যবাদ দেই যে আমরা যাদের জন্য প্রার্থনা করে আসছি বিগত কয়েকদিন ধরে, তাদেরকে তুমি অনেক দয়া করেছো। আমাদের ভাই মার্টিন অধিকারী, লেখা কর্মকার, তুমি তাদেরকে আশীর্বাদ করেছো এবং অনেকটা সুস্থ করে তুলেছো, এই জন্য ধন্যবাদ দিই। সেই সঙ্গে আমরা প্রার্থনা করি আমাদের ভাই ম্যানুয়েল ডি কস্তা এবং প্রভু সেই তিমথি ব্যানেট, দানিয়েল বৈরাগী, তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো, তোমার দয়ার নিচে তুমি সুরক্ষিত রাখো। ও প্রভু মঙ্গলময়, এইভাবে আমরা প্রার্থনা করি বিশেষভাবে যেন প্রত্যেকটি পরিবার এই সময় তোমার সঙ্গে যুক্ত থাকে এবং তোমার ইচ্ছা বুঝতে পারে, তোমার পরিকল্পনা বুঝতে পারে প্রভু। সমস্ত হতাশা থেকে তুমি মুক্ত করো প্রত্যেককে, এবং তোমার বাক্যের মধ্য দিয়ে প্রত্যেককে সঞ্জীবিত রাখো, উজ্জীবিত রাখো। তোমার কাছে বিনয় নিবেদন করি প্রভু। আমরা প্রার্থনা করি আমাদের যে সন্তানেরা দেশের বাইরে রয়েছে তাদের জন্য। আমরা বিশেষভাবে স্পন্দনের জন্য প্রার্থনা করি প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো, যে পড়াশোনা সে করছে সেটি শেষ করে যেন সে সুন্দরভাবে ফিরে আসতে পারে। আমরা প্রার্থনা করি সুমিত সরকারের জন্য, তুমি তাকে আশীর্বাদ করো প্রভু, এবং শ্রাবন্তী মজুমদার এবং প্রভু শেখর, সোমা, তাদের প্রত্যেককে তোমার দয়ার কাছে রাখি। তুমি তাদেরকে তোমার সুরক্ষা দান করো এবং তাদের পড়াশোনায়, তাদের কাজে তুমি আশীর্বাদ করো। ও প্রভু তুমি মঙ্গলময়, তুমি প্রেমময় প্রভু। আমরা জানি যে বিবিসিএফগতভাবে প্রভু আমাদের অনেক মণ্ডলী অনেক কষ্টের মধ্যে, সমস্যার মধ্যে রয়েছে, এবং বিবিসিএফ এবং ব্যাপটিস্ট এইড তারা প্রভু অনেক চেষ্টা করছে তাদের খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করতে, এবং সেই সঙ্গে প্রভু লাইভলিহুড পরিকল্পনা তারা নিয়েছে যেন তারা কিছু করে তারা প্রভু অর্থনৈতিকভাবে আবার উঠে দাঁড়াতে পারে। প্রভু তুমি দয়া করে এই সমস্ত কার্যক্রমে আমরা তোমার আশীর্বাদ চাই, যেন আমাদের পরিবারগুলো তোমার দয়া দেখে, তোমার অনুগ্রহ দেখে তোমার গৌরব প্রশংসা করতে পারে, এবং আমরা বিবিসিএফগতভাবে যেন তোমার গৌরব করতে পারি। যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আমাদের জিএস এবং ব্যাপটিস্ট এইডের যিনি পরিচালক প্রভু ডেভিড প্রতিম চক্রবর্তী, তুমি তাদেরকে আশীর্বাদ করো, এবং যারা প্রভু আমাদের বিবিসিএফের কর্মকর্তা রয়েছেন প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু। তাদের সামনে সেই মিটিং রয়েছে, স্ট্র্যাটেজিক মিটিং, তুমি আশীর্বাদ করো, তোমার জ্ঞান প্রজ্ঞা দিয়ে প্রত্যেককে পরিচালনা দান করো প্রভু। আমরা সেই সঙ্গে প্রার্থনা করি
আমাদের দেশের জন্যে। প্রভু, এই দেশে আমরা রয়েছি এবং তুমি আমাদেরকে দায়িত্ব দিয়েছো যেন এই দেশের জন্য আমরা প্রার্থনা করি। প্রভু, এই দেশকে তুমি আরোগ্য দাও। প্রভু, আমরা দেখতে পাচ্ছি এই কঠিন অবস্থায় মানুষ যখন দুঃখে, কষ্টে, শোকে রয়েছে, প্রভু অভাবে রয়েছে, তার মধ্যেও একদল লোক অনেক স্বার্থপর, লোভী, যারা প্রভু অনেক দুর্নীতি করছে, মানুষকে ঠকাচ্ছে। প্রভু, এই অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দাও। তোমার কাছে বিনয় নিবেদন করি প্রভু, আমাদের সরকারকে আশীর্বাদ করো, তাদেরকে তোমার জ্ঞান দাও, প্রজ্ঞা দাও, যেন প্রভু তারা এই দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে এবং সমস্ত প্রভু দুর্নীতি থেকে এই দেশকে মুক্ত করতে পারে। প্রভু, আমাদের যারা ডাক্তার, নার্স, যারা স্বাস্থ্যকর্মী, যারা স্বেচ্ছাসেবী, যারা কাজ করছে প্রভু, এই করোনা আক্রান্ত লোকদের সেবা করছে, তুমি তাদেরকে আশীর্বাদ করো, তোমার সুরক্ষা দাও। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আশীর্বাদ করো। হালেলুয়া। প্রভু, আমরা এই দেশের মঙ্গলের জন্য তোমার কাছে বিনয় নিবেদন করি প্রভু। এর মধ্য দিয়ে তোমার মঙ্গল ইচ্ছা তুমি সিদ্ধ করো। তোমার মনোনীত অনেক সন্তান এই দেশে রয়েছে, তারা যেন তোমার সুসমাচার জানতে পায় এবং তোমার রাজ্য ধার্মিকতা যেন বৃদ্ধি পায়, তুমি সেই দয়া অনুগ্রহ করো। মণ্ডলীগতভাবে আমাদের প্রভু যে সেই ভালোবাসা যেন আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি, সেই সঙ্গে তোমার সুসমাচার যেন আমরা অন্যদের কাছে দিতে পারি, তুমি আমাদেরকে সেই দয়া অনুগ্রহ করো প্রভু। আমরা তোমার দয়ার কাছে আত্মসমর্পণ করি। হালেলুয়া। প্রভু, আমরা ধন্যবাদ দিই তোমার সমস্ত মঙ্গল আশীর্বাদের জন্য। প্রভু, আগামী সপ্তাহের জন্য আমরা তোমার কাছে সমর্পিত হই। আমাদেরকে তুমি দয়া করো, অনুগ্রহ করো, আমাদের সমস্ত কার্যে তুমি আশীর্বাদ করো এবং তোমার ইচ্ছা পরিকল্পনা বুঝে সেই অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে তুমি সাহায্য করো, যেন আমরা নিজেরা আশীর্বাদ প্রাপ্ত হই এবং অনেকের জীবনে যেন আমরা আশীর্বাদের কারণ হতে পারি, তুমি সেই দয়া অনুগ্রহ করো প্রভু। আরেকটি বার তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে এই সুযোগ দিয়েছিলে যেন আমরা তোমার সামনে এসে, তোমার অনুগ্রহ সিংহাসনের সামনে এসে আমরা তোমার আরাধনা, তোমার প্রশংসা করতে পারি এবং আমাদের সমস্ত হৃদয়ের প্রভু কথা আমরা তোমাকে বলতে পারি। আজকে যারা এই উপাসনায় যোগ দিয়েছেন প্রভু, তাদের অনেকের অনেক ধন্যবাদ, অনেক প্রার্থনা, অনেক যাচনা, অনেক আকুতি রয়েছে প্রভু, সেই সমস্ত তোমার সামনে রাখি প্রভু। তুমি অন্তর্যামী ঈশ্বর, তাদের সমস্ত প্রার্থনা তুমি শ্রবণ করো এবং তাদের ধন্যবাদ তুমি গ্রহণ করো। হালেলুয়া। তুমি ধন্য, তুমি ধন্য প্রভু। সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা, পরাক্রম, সমাদর যুগ পর্যায়ের যুগে যুগে তোমারই। এই সমস্ত ধন্যবাদ, বিনতি, প্রার্থনা আমাদের মুক্তিদাতা, ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে তোমার চরণে উৎসর্গ করি পিত, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। এখন পিতা ঈশ্বরের অসীম প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা এবং পরিচালনা আমরা যতজন আজকে এই উপাসনায় যোগদান করেছি আমাদের প্রত্যেকের সঙ্গে এবং খ্রিস্টে বিশ্বাসী সমস্ত ভাই বোনদের সঙ্গে এখন থেকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য অবস্থিতি করুক। আমেন। ইম্মানুয়েল।